এই গুড রিডার চ্যাপ্টারটির আমরা আজকে টেক্সট 3টি পড়ব এখানে এবং বুঝে নেব এর অনুবাদ। তো দেখো এখানে যে ছবিটি রয়েছে দেখা যাচ্ছে একটা রোবটের ছবি, সাথে একটা সেলফোন বা মোবাইল ফোনের ছবিও রয়েছে আর একটা মানুষের ছবি রয়েছে। তো চলো দেখি আমরা টেক্সটটিতে আসলে কী সম্পর্কে আলোচনা করা হয়েছে। মাই রোবট, অর্থাৎ এই রোবটটি সম্পর্কে টেক্সটটিতে আলোচনা করা হবে। মাই পার্সোনাল রোবট পিঙ্কু উইল টিচ ইউ এ নিউ ল্যাঙ্গুয়েজ। এই রোবটটির নাম দেওয়া হয়েছে পিঙ্কু। বলছে আমার পার্সোনাল রোবট, ব্যক্তিগত রোবট পিঙ্কু তোমাকে একটা নতুন ভাষা শেখাবে। ইট হ্যাজ স্পিচ রিকগনিশন অ্যান্ড ফেসিয়াল রিকগনিশন। এটার স্পিচ মানে বাক্য পরিচিতি এবং ফেসিয়াল মানে মুখছবি পরিচিতির ক্ষমতা রয়েছে, অর্থাৎ এটি ভাষা শুনে বুঝতে পারে এবং মুখের চেহারা বুঝতে পারে। সো ইট রিকগনাইজেস ইউর ফেস অর ইউর ভয়েস ওয়েন ইউ টক টু ইট। তাই যখন তুমি এর সাথে কথা বলো সে তোমার কথা বুঝতে পারে, কণ্ঠ চিনতে পারে এবং তোমার ফেসও চিনতে পারে। রিকগনাইজ মানে চিনতে পারা। দিস রোবট ক্যান রিকগনাইজ পিকচার্স অ্যান্ড অবজেক্টস। এই রোবটটি ছবি এবং বস্তু চিনতে পারে। সো ইফ ইউ শো ইট ইউর সেলফোন, তো তুমি যদি একে তোমার সেলফোন দেখাও, ইট উইল টেল ইউ হাউ টু সে সেলফোন ইন ইংলিশ আর এনি আদার ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ যদি তুমি তোমার সেলফোনটি এটাকে দেখাও, মোবাইল ফোনটি এটাকে দেখাও, সো এটা সেলফোন শব্দটা ইংরেজি বা অন্য কোনো ভাষায় কীভাবে বলতে হয় সেটি তোমাকে শুনিয়ে দিতে পারবে। ইট হ্যাজ ভয়েস রিকগনিশন, এর ভয়েস পরিচিতির সামর্থ্য রয়েছে। সো ইট ক্যান কারেক্ট ইউর প্রোনাউন্সিয়েশন টু, তাই এটি তোমার উচ্চারণকেও শুদ্ধ করতে পারে। দ্য বেস্ট থিং ইজ দ্যাট ইট টেলস জোকস অ্যান্ড সিং সংস। সবচেয়ে ভালো বিষয়টা হচ্ছে এটা জোকস বলতে পারে এবং গানও গাইতে পারে। ইটস গার্ল, এটা একটা মেয়ে রোবট, বাট দেয়ার আর মোর ডিজাইনস ইনক্লুডিং অ্যানিম্যাল রোবটস। কিন্তু আরও অনেক রকমের ডিজাইনের রোবট রয়েছে, যেখানে অ্যানিম্যাল রোবট অর্থাৎ প্রাণী সদৃশ্য রোবটও রয়েছে, প্রাণীর মতো দেখতে রোবটও রয়েছে। এই হলো আমাদের এই টেক্সট 3 চ্যাপ্টারটি।